চিকেন রেসিপিগুলোর মধ্যে চিকেন রেজালা রেসিপিটি সবার খুবই জনপ্রিয়, তাই আজকে আমি আপনাদেরকে এই রেসিপিটি শেয়ার করব। ধন্যবাদ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো চিকেন রেজালা রেসিপির জন্য প্রথমে আমি আস্ত একটি মুরগি নিয়ে নিলাম। মুরগিটিকে পিস করে নিয়েছি। এখন প্রতিটি পিসকে পরিষ্কার করে উপরে এইভাবে হালকা হালকা করে কেটে নিচ্ছি, যাতে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে। তো চিকেন রেজালা রেসিপির জন্য আমার নারকেল লাগবে, তো একটি নারকেল ফাটিয়ে নিচ্ছি। বেশ খানিকটা নারকেল দিয়ে দিব, যাতে নারকেলের টেস্টটা আসে। নারকেল ভিতরে একটা ফুল পেলাম, ফুলটিকে দিব না, নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। তো এখানে আমার নারকেল বাটা লাগবে, নারকেল বাটা, বাদাম বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা লাগবে। তো মা এদিকে আমাকে হেল্প করছেন। এদিকে আমি পেঁয়াজটা কেটে নিলাম। মুরগির পিসগুলোকে ভেজে নিচ্ছি মাটির চুলায়। খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার সময় আমি অল্প একটু লবণ দিয়েছি, অফলাইনে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। চুলার মধ্যে পেঁয়াজ দিয়ে এখন দিয়ে দিলাম বাদাম বাটা, নারকেল বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। অফলাইনে আমি এই মশলাটিকে রেডি করে নিয়েছিলাম, ভিডিও অনেক লং হয়ে যায়, তাই খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিয়েছি 2টা দারচিনি। খুব ভালো করে বেশি করে কষিয়ে নিতে হবে। আর তেলের পরিমাণটাও একটু বেশি দিতে হবে, যাতে মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়। এখন দিয়ে দিচ্ছি ভাজা মাংসগুলো। চিকেন রেজালায় কোনো প্রকার হলুদ ইউজ করিনি, হলুদ ইউজ করলে কালারটা আসবে না। মশলাগুলোর মধ্যে মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম নারকেলের পানিটা। এখন 30 মিনিটের মতো ফুটিয়ে নিব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি, চিনির পরিমাণ বেশি দেওয়া যাবে না। দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ। যারা ঝাল খান আপনারা চাইলে আরও একটু বেশি করে কাঁচামরিচ দিতে পারেন। চিকেন রেজালা রেসিপিটি যখন হয়ে আসবে তখন কাঁচামরিচটি দিলে ভালো হয়, তাতে ফ্লেভারটাও থাকবে আর দেখতেও সুন্দর লাগবে। দেখুন হয়ে গেছে চিকেন রেজালা রেসিপি। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।